আরে ভাই, লামি দরজা কিছু কেন? লামিয়া, লামিয়া, কে কই আছো? বাঁচাও, বাঁচাও আমারে। কে কই আছো? বাঁচাও। কে কোন জায়গায় আছো? বাঁচাও আমারে, বাঁচাও। কি ব্যাপার লামিয়া, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, আমারে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে আমার লাগে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। আকাম কইরা এখন জিজ্ঞাসা কি হয়েছে? তুই হুজুর হয়ে এই কাম করতে পারলি? এই এই আপনি এসব কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না। কিচ্ছু বোঝো না তুমি এখন, না? হ্যাঁ, বাড়িতে লামিয়ারে একা পাইয়া ওর লগে তুই খারাপ কাজ করতে আসছস, এটা আমরা বুঝি না। না আস্তাগফিরুল্লাহ, আপনারা বিশ্বাস করেন এগুলো সব বানোয়াট কথা? লামি আমারে ফোন করছিল ওর বাপের কাছে, আমি বিয়ের প্রস্তাব দেবো এই জন্য আমার আসতে বলছিল, আমি তাই আসছি। আসার পরে আমার ঘরের ভিতরে আটকে রাখছে, আটকে রেখে আপনাকে লোকে সিরিয়াসলি করে আপনাকে ডেকে নিয়ে আসছে। বিশ্বাস করেন ও মিথ্যা কথা বলতেছে। বিষয়টা ওইটা না, করিম চাচার মাইয়া ময়না, তার লগে না তোমার আমি বহুবার দেখছি, এটা তুমি অস্বীকার করতে পারবে না। হুজুর, ময়নার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমরা তো শুধু ভালো বন্ধু। তোমরা ভালো বন্ধু নাকি প্রেমিক প্রেমিকা সেটা কিন্তু আমি বুঝি। আমার সাথে মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলা মহাপাপ। আর সব প্রেম ভালোবাসা না হারাম, জেনা এগুলাও মহাপাপ। হুজুর, ময়নারে আমি অনেক ভালোবাসি, ময়নাও আমার অনেক ভালোবাসে। দয়া করে আপনি ময়নার বাপে কিছু বললেন না, নাহলে ময়নারে জোর করে অন্য কারো কাছে বিয়া দিয়ে দিব। তোমার কি মনে হয় যদি ময়নার বাপের কাছে আমি সব কথা বলতামই, তাহলে কি আমি তোমার সাথে কথা বলতে আসতাম? ময়নার বাপের কাছে আমি কিছুই বলবো না। তো একটা কথা দেখো, তুমি আমার ছোট ভাইয়ের মতন, তোমার আমি অনেক ভালোবাসি, অনেক ভালো জানি। আমি চাই না তুমি ইচ্ছা কইরা এসব জেনার কাজে, পাপের কাজে জড়ায় যাও। দেখো ভাই, তুমি যদি ময়নারে সত্যি সত্যি ভালোবাসো, তাহলে পুরুষ হও, পুরুষের মতন বুকে সাহস নিয়ে ময়নার বাপের কাছে যাও, গিয়া বলো যে আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। তাতে যদি তোমার হেল্প লাগে, যদি আমার বলতে হয়, আমি দিয়ে প্রয়োজন হলে বলবো। সত্যি হুজুর, আপনি আমার হয়ে ময়নার বাপরে বুঝাবেন? হ্যাঁ বোঝাবো, তাতে সমস্যা কি? কারণ আমি চাই তোমরা হারাম সম্পর্ক বাদ দিয়া হালাল সম্পর্কে যুক্ত হও। হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি কে? তোমারও তো চিনলাম না। ওমা, আমার চিনলেন না? একই গ্রামে থাকি, অথচ আপনি জিগান আমি কে? নাকি বোঝানোর চেষ্টা করেন যে আপনি কোনো মেয়েদের দিকে তাকান না, তাদের চিনেন না? যাই হোক, নিজের পরিচয় দিতেছি। আমি লামিয়া, উত্তরপাড়ায় থাকি। আমার বাবা বাসেদারি। ও আচ্ছা, বাসের চাচার মাইয়া তুমি, চিনতে পারছি। তা আমার সাথে কি কথা তোমার? আছে পার্সোনাল কথা। আমার সাথে তোমার পার্সোনাল কথা? পার্সোনাল কি কথা? বললাম তো পার্সোনাল কথা, সবার সামনে বলা যাবে না। সুজন ভাই, তুমি এখন যাও তো, হুজুরের সাথে পরে কথা কইও। কি হইলো, ঠাড়ায় আছো কেন? যাও। ঠিক আছে হুজুর, আমি তাহলে আসি, আপনার সাথে পরে কথা কমনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো, কি বলবা? ইয়ে মানে, আমি আপনারে ভালোবাসি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, কি বললাম মানে, শোনেন নাই? আচ্ছা, আবার কইতাছি, আমি আপনারে ভালোবাসি। আমার আপনারে অনেক ভাল লাগে, আমি আপনারে খুব পছন্দ করি, আমি আপনার সাথে প্রেম করতে চাই। তোমার এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। প্রেম প্রীতি এসব হারাম কাজে আমি নাই। আসি, আসসালামু আলাইকুম। হুজুর, ও হুজুর, আরে
বুঝলাম না, এত সুন্দরী একটা মাইয়া তারে নিজের থেকে প্রেমের প্রস্তাব দিল আর সে না করে চলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। কি করতেছেন? কে আপনি? আমি আমি তো আপনার খুব আপনজন, ভালোবাসার মানুষ। রাইতের বেলা বেগানা পুরুষটা ফোন দিয়ে আলতু ফালতু কথা বলতেছেন কিসের জন্য? আরে কি কও তুমি? তুমি তো আমার কাছে বেগানা পুরুষ না, তুমি তো আমার আপন পুরুষ। হ্যাঁ, ফোনটা কেটে দিল, আবার ফোন নেই। সমস্যা কি আপনার? আপনি আবার কল দিছেন কেন? বুঝলাম না, একটা মেয়ে আপনারা বারবার করে ফোন দিতেছে আর আপনি ফোনটা কেটে দিতেছেন। এত অহংকার আপনার? অহংকার না, বেগানা নারীদের সাথে কথা বলার ইচ্ছা অথবা অভ্যাস কোনোটাই আমার নাই। কে বলছে আমি বেগানা নারী? আমি তো আপনার আপন নারী। আপনার সমস্যা কি? আপনি কে কোন তো? কি চান আপনি? আমার নাম লামিয়া, আর আমি তো আপনারই চাই। ও আচ্ছা, তুমি তুমি আমার নাম্বার কই পাইছো? নাম্বার পাইছি কোথায় মানে? জোগাড় করছি। নাম্বার জোগাড় করা কি কোনো ব্যাপার? দেখো লামিয়া, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। অযথাই তুমি আমার বিরক্ত করবা না, রাখি। হ্যাঁ, ফোনটা কাইটা দিল? কত বড় সাহস! সে আমার ফোন কাইটা দিল। গ্রামের সব পোলারা আমার জন্য পাগল, আমার সাথে কথা কইতে চায়, সারাদিন আমার পিছে পিছে ঘুরে। আর সে, তার এত অহংকার, সে আমার ফোন কাইটা দেয়। আবার ফোন দিমু। হ্যাঁ, দেখছো তার কি পরিমাণে অহংকার? সে এখন ফোনটা কাইটা ফোনটা বন্ধ করে রাখছে। আমিও দেখব সে আমার প্রেমে না পইরা কেমনে থাকে। তারে তো আমার প্রেমে পড়তেই হইব, আজ অথবা কাল। দাঁড়ান। কি ব্যাপার, তুমি আমার পথ আটকাতেছো কিসের জন্য? আচ্ছা, কালকে রাতে আপনি এমন কেন করলেন? আমি এত আশা দিয়ে ফোন দিলাম যে রাত্রেবেলা আপনার লগে নিরিবিলি কিছুক্ষণ কথা কব, আর আপনি ফোনটা কাইটা ফোনটা বন্ধ করে দিলেন। মনে হইতেছিল তখনই আপনার বাড়িতে যাই, কিন্তু না, তখন যদি বাড়িতে যেতাম তাহলে গ্রামের মানুষ নানান কথা কইতো। সেই কারণে সকাল সকাল রওনা দিয়ে দিছি আপনার বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, রাস্তায় আপনার পাইয়া গেছি। ধরেন। আমি আমি তোমার থেকে ফুল নিবো কিসের জন্য? ফুল কেন দেয় জানেন না? আমি আপনারে ভালোবাসি, পছন্দ করি, সেই জন্য ফুল নিয়ে আসছি। তুমি ভুল করতেছো। তোমার আমি প্রথম দিনে জানাই দিছি, এসব প্রেম প্রীতি এগুলোর মধ্যে আমি নাই। তুমি খামার পিছে পিছে করতেছো। আমার পিছু পিছু ঘোরা বন্ধ করো। আপনি জানেন গ্রামের কত পোলাপান আমার পিছে ঘুরে, কিন্তু আমি কাউরে পাত্তা দিই না। আমি কাউরে পাত্তা না দিয়ে আপনার পিছে ঘুরতেছি, কারণ আই লাভ ইউ। আর আপনি আমার পাত্তাই দিতেছেন না। আচ্ছা, আমি কি কোনো দিক দিয়ে দেখতে শুনতে অসুন্দর? না, আল্লাহর রহমতে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। তোমার ভিতরে কোনো কিছুর কমতি নেই। তাইলে আপনি এরকম একটা সুন্দরী মেয়ের প্রস্তাবে কেন রাজি হইতেছেন না? দেখো, প্রেম প্রীতি করে এগুলো হলো হারাম কাজ। আমি যাই না শুনে হারাম কাজে লিপ্ত হইতে পারি না। তার থেকে এটা বলো তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে থাকি। দেখেন, আমি অত কিছু বুঝি না। আপনারে আমার লগে প্রেম করতেই হবো, কথা ফাইনাল। দুঃখিত, সেটা আমার পক্ষে সম্ভব না। তার থেকে এটা ভালো হইব তুমি আমার পিছে পিছে আর ঘুরো না, নিজের মতন থাকো। এটাতে তোমারও মঙ্গল আর আমারও মঙ্গল। আসি, আসসালামু আলাইকুম।
দেখবো আপনি আমার প্রেমে না পড়া কেমনে থাকেন। আজ হোক অথবা কাল আমার প্রেমে তো আপনার পড়তেই হইব। আপনি আমার প্রেমে না পড়া পর্যন্ত আমিও হাল ছাড়তাছি না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। আগের আছে 5 মাস, 9 মাস। মেলা টাকা জমে গেল তো। এতগুলো টাকা আটকা পড়ছে, কি বিপদ! এটা তো উঠাইতে হইব। আম্মা জান, আপনি সন্ধ্যাবেলা কই যাইতেছেন? হাতে আবার টিফিন বাক্স। ওই যে আজকে একটু বাড়িতে ভালো মন্দ রান্না করছিলাম না, তাই ভাবলাম ময়নার একটু দিয়ে আসি। তুমি তো জানোই ময়নার অবস্থা খুব একটা ভালো না, সবসময় তো আর ভালো মন্দ খাইতে পারে না, তাই। আরে মা জননী আমার, যান খাওয়াই আসেন মা, যান। মায়াটা একেবারে আমার মতো হয়েছে, গরিবের দুঃখ দেখতেই পারে না। আমি যেমন গরিবের বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করি, আমার মায়াটা হয়েছে এরকম। তা শেখামত, তুমি কি মনে করিয়া? আমিও ওই সাহায্যের জন্য আসছিলাম কাকা। আমার করে টাকা সুদে ধার করা দরকার ছিল। এইসব কি করতেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সব কি ফালতু কথা কও? সুদের ব্যবসাটা আমি করি না, সুদের জঘন্য কাম, সুদখোর ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি। সুদের ব্যবসা আমি করি না। কয়েকদিন আগে কত বড় একটা ঝামেলা হইলো, তারপর তুমি সব কও কি মনে করিয়া? তুমি টাকা দিয়ে কি করবা? আমার একটা গরু কেনা দরকার ছিল কাকা। গরু কিনবা? দাম কত? দাম 20,000 টাকার মতন চাচা। এই উত্তর পাড়ার যে ওই যে রহমত চাচা আছে না, ওনার একটা ভালো গরু আছে, আমার খুব পছন্দ হয়েছে চাচা। শেখামত শুনো, আমি ভালো হয়ে গেছি, আমি সুদের ব্যবসা ট্যাবসা আর করি না। তয় এটার একটা সিস্টেম আছে, এটার কয় মুনাফা। এই যেমন ধরো, ওই গরুটা আমি 20,000 টাকা দিয়ে কিনলাম, তোমারে 25,000 টাকায় বেচে দিলাম। তুমি আমারে 5 মাসে 5 কইরা 5 5 25,000 টাকা দিয়ে দিলা। এই যে উদ্ধৃত 5,000, এটা কিন্তু সুদ হইল না, এটা হইলো ব্যবসা। মানুষ করে না, এই যে 10 টাকার জিনিস কিনা 12 টাকায় বেচে, তা আমি ওইরকম 20,000 টাকার জিনিস কিনা 25,000 টাকায় বেচলাম। আর এটা তুমি মানব সেবাও বলতে পারো, কারণ আমি টাকাটা 5 মাসে নিব। কেউ নিব, তুমি দোকানে যে একটা সদাই করো তো নগদে নিয়ে নিব, কিন্তু আমি ভালো মানুষ, এর লেগে 5 মাসে নিব। এটা কিন্তু সুদ হইলো না, এটা হইলো মুনাফা। চাচার কাছ থেকে যদি 20,000 টাকা সুদে নেই, তাইলে 5,000 টাকা সুদ দেওয়া লাগবে। আর এখন আমি গরু কেনার লেগে চাচার কাছ থেকে টাকা নিতেছি, তাইলে আমার মুনাফা দেওয়া লাগতেছে। ওই ঘুরে ঘুরে একই হইলো, যে লাও সে কদু। সেখানে কি ভাবতেছো, নিবা না? না চাচা ঠিক আছে, আমি রাজি। তাইলে আর কোনো কথা নাই, এখন চলে যাও। কালকে আমি গিয়া 20,000 টাকা দিয়া হ্যার গরুটা কিনা তোমার কাছে 25,000 টাকায় বেচে এলাম, 5,000 টাকা আমার। এটা কিন্তু সুদ হইলো না, এটা হালাল ব্যবসা। সময় মতো দিয়া যায়, নাইলে তো আবার জানো আমি কি জিনিস। যাও। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা তো আমার করতেই হইব, এখন সুদের হোক আর মুনাফার হোক, তাই মুনাফা বিষয়টা ভালো, শরীয়তে এটা জায়েজ। হুজুর, হুজুর, হ্যাঁ, কে? কি ব্যাপার, তুমি এই সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসো কেন? ওই বাড়িতে একটু গরুর মাংস রান্না করছিলাম, আপনার তো রান্না বান্না করে খাওয়ানোর মতন কেউ নাই, নিজেরটা নিজেরই করে খাইতে হয়, তাই ভাবলাম আপনি একটু খাবার দিয়ে যাই। ঠিক আছে, তুমি আমার খাওয়াইতে চাইতেছো, আমি তোমারে ফেরত পাঠাবো না, কিন্তু এটা তো তুমি অন্য কারো হাত দিয়েও পাঠাইতে পারতা। এই সন্ধ্যাবেলা তুমি আমার বাড়িতে আইসো, যদি আশেপাশে কেউ দেখে তাহলে কি ভাববো তুমি বুঝতে পারতেছো? শোনেন, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আর আমি যতই আপনার কাছে যাওয়ার চেষ্টা করতেছি, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছি, আপনি ততই আমার দূরে সরাই দিতেছেন। তুমি বুঝতে পারতেছো না কেন? আমি বারবার তোমার দূরে সরিয়ে দিতেছি, তার কারণ আমি তোমার কাছে যাইতে চাইতেছি না, তোমার সাথে কোনো সম্পর্ক করতে চাইতেছি না। ব্যাস, তুমি যাও এখান থেকে, তুমি কখনো আমার কাছে আসবা না, আমার পিছে পিছে ঘুরবা না। আচ্ছা, আপনি আমার লগে এত কঠিন হয়ে কথা কইতাছেন কেন? তার কারণ ভালোভাবে বলে তুমি বোঝো না, তাই কঠিন হয়ে কথা বলতে বাধ্য হয়েছি। আমি নিজের চরিত্র ঠিক রাখার চেষ্টা করতেছি, কিন্তু সেটা তোমার জন্য কঠিন হয়ে যেতেছে, পারতেছি না। দেখো, এত কথা বাদ, তুমি আমার পিছনে আর আইসো না, আমার পিছনে ঘুরঘুর করো না, আমার সব ভালো লাগে না। সন্ধ্যা গেছে, বাড়িতে যাও। কি হলো, দাঁড়াচ্ছ কেন? যাও। আজকে আমার আপনি বাড়ি থেকে তাড়া দিতেছেন তো ভালো,
এই যে আমি বারবার আপনার কাছে যাইতেছি, তারপর আপনি আমারে ফিরাই দিতেছেন। তবে একদিন আপনি ঠিক আমার ভালোবাসা বুঝবেন, আর যেদিন বুঝবেন সেদিন আমারে খুঁজবেন, কিন্তু আমারে আমারে আর খুঁজা পাইবেন না। শোনেন, আপনার আমি 2 দিন সময় দিতেছি। এই 2 দিনের মধ্যে আপনি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেন, আমারে যদি আপনি একসেপ্ট না করেন, তাহলে কিন্তু তাহলে কি তুমি কি করবা? তাহলে আমি বিষ খামু, নিজের জীবন দিয়ে দিব। আপনি কিন্তু আমার জিত সম্পর্কে জানেন না। আরে তুমি সব কি বলতেছো? তুমি বিষ খাওয়া মানে? তুমি 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 বুঝতেছো তুমি কি বলতেছো? আর বিষ খালি ক্ষতিটা কার হইব? তোমার হইব। দেখো লামিয়া, পাগলামি করো না, আত্মহত্যা করা মহাপাপ। হোক পাপ, বিষ খায় মরলে আমার ক্ষতি হইব, এটা আমি জানি। তবে হয় আমি মরলে এই যে আপনার মধ্যে যে একটা আফসোস থাকবো, আপনি সারা জীবন আফসোস করবেন যে আপনার কারণে একটা সুন্দর মাইয়া তার নিষ্পাপ জীবনটা বিলাই দিছে, শ্বাস করে দিছে আপনার জন্য। সেই আফসোসে আপনার ভিতরে সারা জীবন কুইরা কুইরা খাইব, আর এটাই আমার প্রাপ্তি। লামিয়া, পাগলামি কেন করতেছো তুমি? পাগলামির তো কিছুই দেখেন নেই, তাই দেখবেন আমার আসল পাগলামি তো এখনো বাকি আছে। আমার আসল পাগলামি সামনে দেখতে পারবেন। 2 দিন সময় দিতেছি, এর মধ্যে ভালো ভালো রাজি হয়ে যান, নাইলে আসল রূপটা দেখাইতে বাধ্য হবো। ধরেন, খাইয়ে নিয়েন। কি জানালায় পড়লাম? মেয়েটা কি সত্যি সত্যি বিষ খাইবো নাকি ফাইজলামি করতেছে? সত্যি সত্যি যদি বিষ খায় বসে তাহলে কেন কি? আল্লাহ, আমার কোন কঠিন পরীক্ষার মধ্যে চলল। আল্লাহ, আমি কি করবো? আরে হুজুর, আপনি এত সকালবেলা আমাগো বাড়িতে? ওই বাড়িটা ফেরত দিতে আসছিলাম। আচ্ছা, তো বাইরে দাঁড়িয়ে কেন? চলেন ঘরে চলেন, আপনার একটা সুন্দর করে চা বানিয়ে দিই। না, এখন ঘরে যেতে পারুম না, আমার কাজ আছে, আমি আসি। আরে এত তারা কিসের? গেলেই তো গেলেন গা। আচ্ছা, একটা কথা কন তো, আমার রান্না কেমন হয়েছে? রান্না মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। যাক, শুই না ভাল লাগলো। আমার অন্তত একটা বিষয় আপনার কাছে ভাল লাগছে। তা ওই ব্যাপারে কি ভাবলেন? কোন ব্যাপারে? আপনার না বলে আসলাম যে আপনার আমি 2 দিন সময় দিয়েছি, এই 2 দিনের মধ্যে ভাইপা আমার সিদ্ধান্ত দিবেন। তাই না করার কিন্তু কোনো অপশন নেই, কারণ আমি কিন্তু আপনার লগে মজা করতেছি না। কালকের মধ্যে আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, তাহলে আমি সত্যি সত্যি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে আমি বিষের বোতল আপনার এখনই দেখাইতে পারি। আমি আসি, আমার কাম আছে। আল্লাহ হাফেজ। আমার কি সর্বনাশ হইল! আব্বাজান, আব্বাজান, আপনি আমার রেখা চলে গেলেন, আপনি একবারও আমার কথা ভাবলেন না। তোর জন্য আমার মায়া বিষ খাইছে। তুই কোনে? তুই হুজুর না? তুই কোনে? তুই কেন এরম করলি? তুই আমার মায়ের মারলি কেন মারলি? আমার কোনো দোষ নাই, আমি কিছু করি নাই। আমি স্বপ্ন দেখছিলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এটা আমি কি দেখলাম?
এটা যদি সত্য হয়ে যায় আমি আমি কি করব? আমার কি করা উচিত? চাচা, আপনার একটা কথা কওয়ার ছিল। কি কও? লামিয়ারে দেখি গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়, মায়া ডাঙর হইছে। এই ডাঙর মায়া যদি গ্রামে এমনি টই টই করে ঘুরে বেড়ায়, দেখতে খুব খারাপ লাগে। ওরে ভালো একটা পোলা দেখা বিয়া দিয়া দেন, দিনকাল খুব একটা ভালো না চাচা। শেখামত, আমার মায়েরা কি কখনো খারাপ কিছু করতে দেখছো? না চাচা, এমন তো কিছু দেখি নাই। তাইলে চুপ থাক। এত কথা কও কেন? আমার মায়ের দিকে তোমার নজর না দিলেও চল। আমি আমার মাইয়ারে ভালো করেছি। আমার মাইয়া এমন কিছু করবো না যাতে আমার অসম্মান হয়। আচ্ছা শেখামত, তোমার একটা বই আছে না? বইটাও তো ডাঙর হয়েছে, টই টই কইরা ঘুরে বেড়ায়, তার দিকে একটু নজর দাও। আমার চোখে মাঝে মাঝে পড়ে তো, তার চাল চলন ভালো লাগে না। কখন কোন অঘটন ঘটায় ফেলায়, পরে চোখে মুখে কালি দিয়া গ্রাম থেকে বাই করে দিব। বুঝো তো? আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার সাথে আমার একটু কথা ছিল। দেখো, তুমি যদি এখন আমার কোরআন হাদিসের কথা শোনাও, আমি শুনতে চাচ্ছি না। আমার মাথা কিঞ্চিত গরম আছে, সময় কিঞ্চিত কম আছে। চাচা, একটু ব্যক্তিগত ব্যাপারে কথা ছিল। ব্যক্তিগত বিষয়? আচ্ছা কও, কি কইব কও। চাচা একটু সাইডে আসেন না, ওদিকে গিয়া বলি। কি আশ্চর্য, তোমার সাথে কি আমার প্রেম প্রীতির সম্পর্ক? সাইডে যেয়ে প্রেম আলাপ করতে হবে? হ্যাঁ, কি করবে সবার সামনে কও না, সমস্যা কি? চাচা, বিষয়টা আপনার মাইয়া লামিয়ারে নিয়া। আমার মাইয়া লামিয়ার ব্যাপারে কি কথা? আমি আমি আপনার মাইয়া লামিয়ারে বিয়ে করতে চাই। কি বললা? এই, আমি কি ভুল শুনলাম? ভুল শুনলাম? তুমি আমার মাইয়ারে বিয়ে করতে চাও? জি চাচা। এই হুজুর, তুমি হুজুর মানুষ, তোমার নজর এত খারাপ কেন? তুমি আমার মেয়ের দিকে কোন নজর দিছো? এই, তোমার যোগ্যতা কি? কয় টাকা বেতন পাও তুমি? নিজেই চলতে পারে না, বিয়ে করে বউরে খাইবা কি? চাচা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আর তাছাড়া বিয়ের পরে রিজিক বৃদ্ধি পায় চাচা। জ্ঞানের কথা রাখো। 2 টাকার হুজুর হইয়া আমার মেয়ের বিয়ে করতে চাও? এই দেখো, সেখানে দেখো, আলামিন দেখো, তোমাকে হুজুর, তার চরিত্র, তার নজর দেখো। চাচা, আপনি এগুলো কি কইতাছেন? আপনি তো ভুল ভাবতেছেন আমারে। আমার চরিত্র ঠিকই আছে। আপনার মাই আমার বলছে যে সে আমার ভালোবাসে, সে আমার পছন্দ করে। আমি যদি তার প্রস্তাবে রাজি না হই, তাহলে সে বিষ খেয়ে মরে যাব। তাই আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব দিছি। আমি তো ভুল কিছু করি নাই। কি বললো তুমি? আমার মেয়ে তোমার ভালোবাসে, তোমার না পাইলে আমার মেয়ে মরে যাব। মিথ্যাবাদী, তোরে তোরে আজকে আমি খাইয়ে এলাম। মিথ্যা কথা কর জায়গা পাস না। হুজুর মানুষ চাচা, সে তো কোনো কুপ্রস্তাব নিয়ে আসে নাই, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এমনও তো হইতে পারে হুজুর সত্য কথাই বলতেছে। সাধারণত হুজুরা তো মিথ্যা কথা বলে না। আর রাখ, আমার মায়ের আমি চিনি, সে এমন কিছু করতে পারে না। এই হুজুর মিথ্যা কথা বলতেছে। আপনার যদি মনে হয় হুজুর মিথ্যা কথা বলতেছে, তাহলে আপনার বাড়িতে নিয়ে চলেন। ওই জায়গাতে আপনার মায়ের সামনে প্রমাণ হয়ে যাইব যে হুজুর সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ ঠিকই কইছে। পাশের চাচার বাড়িতে গিয়া লামিয়ার সামনে সত্যটা প্রমাণ হোক। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। এই চল। হ্যাঁ আপনারা যান, আমি দোকানটা বন্ধ করে দিতেছি। এই চাচা বাড়ি যা।
চাচা এত কি চিন্তা করতেছেন? আপনি মায়েরা ডাকেন, মায়া আসলেই তো প্রমাণ হয়ে যাব হুজুর সত্য কথা বলতেছেন নাকি মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ আম্মাজান, আম্মাজান একটু বাইরে আসবেন আম্মা। কি হয়েছে আব্বা? তুমি হুজুর লোকজন সবাই নিয়ে আসছো, কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মাজান, এই হুজুর কইতাছে আপনি নাকি তার প্রেমের প্রস্তাব দিছেন। সে যদি প্রেমের প্রস্তাবে রাজি না হয় আপনি নাকি বিষ খাবেন কইছেন। লামিয়া, ভয় পাইও না, তুমি নিশ্চিন্তায় তোমার বাবার কাছে বলো আমি চিন্তা ভাবনা করে আসছি। তুমি তোমার প্রস্তাব দিছো সেটা ভাইবা আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখছি। বলো তোমার বাবার বলো। এই হুজুর, একদম কথা কইবা না, চুপচাপ খাড়া থাকো, আমার মায়ের কথা কইতে দাও। আম্মা, আম্মা আপনি বলেন, হেজা বলতেছে এগুলো কি সত্য? আপনি বলেন, ভয় পান না, বলেন মা। না আব্বা, হুজুর মিথ্যা কথা কইছে। আমি তারে পছন্দ করি না, আর আমি কেন একটা হুজুর মানুষের প্রেমের প্রস্তাব দিতে যাবো? শুনছো 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 আমার মায়ের কথা শুনছো? আমার মাইয়া হুজুরের প্রেমের প্রস্তাব দেয় নাই, আমার মাইয়া হুজুরের পছন্দ করে না। এখন প্রমাণ হয়ে গেল, আমার মায়ের মুখের কথা শুনলা তোমরা। লামিয়া, তুমি তুমি কি কইতাছো? তুমি তুমি সবার সামনে মিথ্যা কথা বলতাছো কেন? তুমি সত্যিটা কও, কদিন ধরে তুমি আমার পিছে পিছে ঘুরো নাই, আমার প্রেমের প্রস্তাব দাও নাই? না, দেই নাই। এই 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 লামিয়া, তুমি 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 মিথ্যা বলতেছো কেন? আমি তো তোমার কথা চিন্তা করে আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিছি। আমি আমি তো সত্যি বলতেছি। তুমি তুমি সবার সামনে মিথ্যা কথা বইলে আমার মিথ্যাবাদী প্রমাণ করতেছো কেন? আমার তো কোনো অন্যায় না, তুমি সত্যি কথাটা বলো, তুমি মিথ্যা বলো কেন বারবার? এই চুপ থাকো, একদম কথা কইবা না। একে তো আমার মায়ের নামে মিথ্যা কথা কইছো, এখন আমার মাইয়ারই মিথ্যাবাদী বানাইতেছো। সি 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 হুজুর সি, আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আপনার কত সম্মান করতাম, কত ভালো জানতাম আপনারে, কিন্তু আপনি যে এরকম একটা কাজ করবেন, আপনার যদি বিয়া করার ইচ্ছা থাকতো আপনি সরাসরি যা বলতেন। এইভাবে লামিয়ার নামে মিথ্যা কথা না বইলা আপনি যারা পছন্দ করেন এটা সরাসরি ওনার বাপের কাছে বললেই হইতো। শুধু শুধু মেয়েটার নামে এরকম মিথ্যা কথা বলার কোনো মানে আছে? লামিয়া, আরে কই যান, দাঁড়ান, নেন থেকে কথা কর। আমি সত্যি বলতেছি ভাই, আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। লামিয়া আমার প্রেমের প্রস্তাব দিছিল, তুমি সত্যি কথাটা বলতেছো না কেন? তুমি মিথ্যা বলতেছো কেন সবার সামনে? হারামজাদা, আবার মিথ্যা কথা কইতেছস? তোরে আমি আজকে। এই চাচা কি করতেছে? হুজুর মানুষ, গায়ে তোলা ঠিক হইব না। আরে কিসের হুজুর? এটা লেবাসে হুজুর, কিন্তু চরিত্রে শয়তান। হুজুর, কথার আগে কিন্তু আমার হাত বেশি চলে। ইজ্জত থাকতে এখন এখান থেকে যান, নাহলে আমার হাত কোন সময় চলে যাব আমি নিজেও কিন্তু জানি না। ভাগেন। আমার কথাটা একবার বিশ্বাস করেন, লামিয়া আমার প্রেমের প্রস্তাব দিছিল। আরে ভাগেন না, ভাগেন, যান যান। এই হুজুর, তুই এক্ষুনি হেনতে ভাগবি নাকি পুরা গ্রামের মানুষ এখানে জড়ো কইরা তোর বিচার বসাইয়া মুখে চুনকালি দিয়া বিদায় করবো? যান তো আপনি, যান যান, ভাগেন ভাগেন। আমার মাইয়ার সম্মান জড়িত, নাইলে আজকে পুরা গ্রামের মানুষ জড়ো কইরা এইটারে চুনকালি দিয়ে বিদায় করতাম। আমাজান, আমাজান তুমি ভিতরে যাও, তুমি আর বাইরে থাইকো না মা, বাইরের লোক খুব খারাপ, তুমি ভিতরে যাও। দেখছো চিল্লা চিল্লা কারে তোমরা মাথায় নিয়ে রাখছিলা? হারামজাদা, চলো। হুজুর, হুজুর বাড়িতে আছেন? জি। তুমি তুমি এই বাড়িতে কেন আইছো? তোমার বাড়িতে সবার সামনে আমার অপমান করে তোমার কি সাববিটা নাই? হ্যাঁ, আসলে তখন আমি মিথ্যা কথা কইতে বাধ্য হয়েছিলাম। আব্বা গ্রামবাসী সবাই নিয়ে হঠাৎ করে বাড়িতে আসায় আমি ভয় পেয়ে গেছিলাম। আর আব্বা যেরকম রাইগা গেছিল, আমি তারে দেখা সত্যি খুব ভয় পাইছি, সেই কারণে মিথ্যা কথা কইছি। কিন্তু বিশ্বাস করেন, আমি সত্যি আপনার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি।
এই কথাগুলো এখানে না বললে তোমার বাড়িতে গিয়ে বললে আমার অপমান হইতো না। ইস, দোষ তো আপনারও। আপনি যদি আমার একবার জানাই আসতেন তাহলে কি এই ঘটনা ঘটতো? আপনি তো আমারে না জানা হুট করে আব্বারে নিয়ে বাড়ির সবারে নিয়ে বিয়ার প্রস্তাব দিতে চলে আসলেন। এই কারণেই তো আমি একটু ঘাবড়ে গেছিলাম। তুমি আমার বলছো তুমি আমার পছন্দ করো, তোমার প্রস্তাবে যদি আমি রাজি না হই তুমি বিষ খাইবা, তাই আমি তোমার কথা চিন্তা করছি। প্রেম প্রীতি হারাম, প্রেম না করে আমি তোমার সরাসরি বিয়ে করতে চাইছি। আর হালালভাবে বিয়ে করতে হইলে কোনার বাবার কাছে প্রস্তাব দিতে হয়, আমি তাই করছি। আমি ভুল কি করছি? হয়েছে, থাক। এসব নিয়ম মানতে গিয়েই তো ঝামেলা হয়েছে। আপনি যদি এসব নিয়ম কানুন না মাইনা আমার আগে ব্যাপারটা কইতেন, তাইলে আমি প্রথমে একটা আব্বারে বুঝাই কইতাম, সেমনি হোক আব্বার হাতে পায়ে ধইরা হইলেও আব্বারে রাজি করাইতাম। আর তারপর না হয় আপনি বাড়িতে আইসা আমার আব্বার লগে আমাকে বিয়ের ব্যাপারে কথা কইতেন, সেটাই ভালো হইতো। থাক, যা হবার তাই হয়েছে। এসব বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। তুমি আমার পিছনে আর ঘুরঘুর করো না, যাও। এইভাবে বললেন না, বিশ্বাস করেন আমি সত্যি আপনার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আমারে আর একটাবার সুযোগ দেন, একবার। হাতটা ছাড়ো। আরে হাতটা ছাড়ো, হাত ধরছো কেন তুমি? কি সুযোগ দেবো তোমার আমি? আমি আজকে এই বাড়িতে গিয়া আব্বার লগে কথা কমু, আব্বারে বুঝাই কমু যে আমি আপনারে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, যেমনি হোক তারে রাজি করামু। আর তারে রাজি করানোর পরে আমি যদি আপনারা ফোন দিই, আপনি দয়া করে আইসেন আব্বার লগে আমাকে বিয়ের কথা কইতে। কি হলো, আইবেন না আপনি? কথা কন না কে, আইবেন না? বুঝছি, তখন আমি সাহস করে সবার সামনে সত্যটা কইতে পারি নাই, তাই আপনি আমার উপর অনেক রাগ করছেন। কিন্তু বিশ্বাস করেন আমি আব্বারে গ্রামের সবাইরে দেখে একটু ঘাবড়ায় গেছিলাম, সেখানে সত্যটা বলতে পারি নাই। কিন্তু আমি আপনার সত্যি অনেক ভালোবাসি। আমি আপনার পায়ে ধরে মাফ চাইতেছি, আমার দয়া করে মাফ করে দেন। আরে উঠো, উঠো, পাদর দেবো, উঠো। না না, আপনি আগে আমার কোন আপনি আমার মাফ করে দিছেন, আগে কোন আপনি আমার মাফ করছেন। আপনি, আমি যদি আপনার ফোন দিই, আপনি আমাকে বিয়ের ব্যাপারে আব্বার সাথে কথা বলতে যাবেন কোন? আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 ক্ষমা করে দিছি, আমি যাবো। উঠো। তাইলে আমি ফোন দিলে আপনি আমাকে বাড়িতে আহেন আমাকে বিয়ের কথা কইতে। আচ্ছা ঠিক আছে, আসবো না। আচ্ছা যাই তাইলে। অদ্ভুত নয় আমার। হুজুর একটা ফোন দিয়া দেহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি করতেছেন? এই তো ঈশা নামাজ শেষ করে বাড়িতে আসলাম মাত্র। আচ্ছা, তো খাওয়া দাওয়া করছেন? না, করিনি এখনো, করব। আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া করার দরকার নেই, আপনি আমাকে বাড়ি আইয়া খাইবেন। আমি আব্বার লগে আপনার ব্যাপারে কথা কইছি, আব্বা কইছে আপনারে বাড়িতে আইতে। আপনি তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে আইয়া পড়েন, আপনি আইলে আব্বা আপনি একলগে বইয়া খাইবেন। আর আব্বার লগে আমাকে বিয়ার কথাটাও কইবেন। তুমি কি তোমার আব্বারে সবকিছু জানাই দিছো? সব কইছি। শুরুতে রাজি হইতে যাইতেছিল না, তাই আমি অনেক কষ্ট কইরা তারে হাতে পায়ে ধইরা অনেক কান্নাকাটি কইরা তারে রাজি করাইছি। একমাত্র মাইয়া তো, একমাত্র মাইয়ার আবদার কি আসে ফালাইতে পারে, তাই রাজি হয়ে গেছে। আর আমার যে কি আনন্দ লাগতেছে আমি আপনার বইলা বুঝাইতে পারবো না। আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। আর শুনেন, আব্বা কিন্তু আপনার লাগে অপেক্ষা করতেছে। ঠিক আছে, আমি আইতেছি।
আপনি আইছেন? হ, তোমার আব্বা কই? আব্বা ঘরে? ডাকো তাইলে তালার কথা কই। ওই আব্বার তো হঠাৎ করে শরীর অনেক খারাপ হয়ে গেছে, বিশ্রাম নিতেছে। ইন্নালিল্লাহ, কি কইতাছো? কি হইছে? হাই প্রেসারটা একটু বাইরে গেছে, এ কারণে। তাহলে আজকের তাল্লারের কথা না কই, আমি বরং আরেকদিন আসবো না। আরে না না, আরেকদিন কেন আসবেন? ওই আব্বা ওষুধ খাইছে তো, দেখবেন এই কিছুক্ষণ পরে এমনি ঠিক হয়ে যাবো। আর তাছাড়াও আব্বা কইছে যে আপনি যদি আসেন, আপনার যেন আমি কই যে আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠে না অপেক্ষা করতেছি। তোমার আব্বা উঠলে আসতে বইল। শুনেন না, কইছিলাম আব্বার একটু এক নজর দেখ খাইতেন, সেও খুশি হইতো। ও সেটা অবশ্য মন্দ হয় না। ওনার ঘর কোনটা? এই যে এটা। আচ্ছা শুনেন না, আপনার ফোনটা একটু আমার দিবেন? ওই আমার বান্ধবীর একটা ফোন দিতাম, আমার ফোনে তো টাকা নাই। আর এত বড় একটা খুশির সংবাদ তারে দিতে মন চাইতেছে। আমি ফোনে কথা কইয়া আপনাকে লেগে চা বানায় নিয়ে যেতেছি। ঠিক আছে। লকটা আচ্ছা। আরে এই লামি দরজা কিছু কেন? লামিয়া, লামিয়া, কে কই আছো? বাঁচাও, বাঁচাও আমারে! কে কই আছো? বাঁচাও! কে কোন জায়গায় আছো? বাঁচাও আমারে, বাঁচাও! কি ব্যাপার লামিয়া, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আর তোমার এই অবস্থা কেন? হুজুর হুজুর কি করছে? বাড়িতে কেউ আসিল না, আব্বা ফুপির বাসা গেছে। আর হুজুর সেই সুযোগে আমাকে বাড়িতে আইছে। বাড়িতে আইসা আমি কিছু বোঝার আগে হ্যাঁ আমারে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে আমার লাগে জবরদস্তি করার চেষ্টা করছে। আমি কোনো মতে তারে ঘরের মধ্যে আটকাইয়া নিজের সম্মান বাঁচায় দৌড়ি আইছি। কান্দো না, তুমি একদম কান্দো না, আমরা আছি তো। হুজুর কি ঘরের ভিতরে আছে? হ্যাঁ ভিতরে, আমি আর আটকায় রাখছি। এই ভাই চলেন তো। কি ব্যাপার লামিয়া? তুমি আমার ভিতরে পাঠাইয়া বাড়িতে দরজা কে দিলে কেন? হ্যাঁ, ভিতরে তো কেউ নেই, তোমার আব্বা তো ঘরের ভিতরে নাই। আকাম কইরা এখন জিজ্ঞাসা কি হয়েছে? তুই হুজুর হয়ে এই কাম করতে পারলি? এই এই আপনি এসব কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছু বুঝলাম না। কিচ্ছু বোঝো না তুমি এখন, না? হ্যাঁ, বাড়িতে লামিয়ারে একা পাইয়া ওর লগে তুই খারাপ কাজ করতে আসছস, এটা আমরা বুঝি না। না আস্তাগফিরুল্লাহ, আপনারা বিশ্বাস করেন এগুলো সব বানোয়াট কথা? লামি আমারে ফোন করছিল ওর বাপের কাছে, আমি বিয়ের প্রস্তাব দেবো এই জন্য আমার আসতে বলছিল, আমি তাই আসছি। আসার পরে আমার ঘরের ভিতরে আটকে রাখছে, আটকে রেখে আপনাকে লগে সিরিয়াসলি করে আপনাকে ডেকে নিয়ে আসছে। বিশ্বাস করেন ও মিথ্যা কথা বলতেছে। লামিয়া যে তোর ফোন দিয়ে ডাইকা নিছে এটা আমরা মানলাম, কিন্তু লামিয়া যে তোরে কল দিছে এটার প্রমাণ কই? কল লিস্টে তো থাকে, তো কল লিস্টের প্রমাণ দেখা। প্রমাণ আছে তো, আমারে ফোন করছে। আমার ফোন লামিয়ার কাছে, লামিয়া নিছিল। এই হুজুর একদম চুপ, আর কত মিথ্যা কথা কবি? লামিয়া তোর ঘরে দড়ি আছে না? দড়িটা লই আয়, হালার পুত্রে এখনই বানতে হইব। ভাই আপনি চেয়ারম্যান চাচারে ফোন দেন। লামি তুমি এই বেটা, একদম চুপচাপ হারায় থাক।